মসজিদের পরে তাহলে মানে নামাজ পড়াতে কখন বিয়ারিং দিয়া তাহে দুবো সারা তাহা বিয়ারিং হলে তুমি বলা দাও আর তুমি হারাপান দিয়ে দাও আর বলা কিনা মসজিদের পরে নামাজ পড়াতে কোই খারাপ করতে বিয়ারিং নাই আর কি বলে তারা বাবা বলে তো সারা তো পড়া গেলে আর মসজিদে আর তুমি আর কি বলে যা বলি তো বলি তো ইতারা কারণ পড়ে এই মিছিলা পরামর্শ মাদার মানকে নামাজ পড়ে তো আর বড় কেন বিয়াগুলো মাফ করে দিও বিয়াগুলো মাফ করে দিও আর বড় কাজগুলো মাফ করে দিও। অশ্রুসিক্ত নয়নে প্রবাস ফেরত কোরআনের হাফেজ সাকিবকে শেষ বিদায়। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হল প্রবাস ফেরত কোরআনের হাফেজ সাকিবকে। 4 বছর পর প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরেছিলেন তিনি, কিন্তু সেই আনন্দ আর পূর্ণতা পেল না। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটহাজারির রাস্তায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার তাজা প্রাণ। নিহত সাকিব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের দ্বিতীয় পুত্র। 3 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করে পবিত্র কোরআনের হাফেজ হন এবং পরবর্তীতে জীবিকার তাগিদে প্রবাসে ওমানে পাড়ি জমান। ওমানে একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন সাকিব। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হতেন মুসল্লিরা। দিনের পথে নিবেদিত এই তরুণ ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সবার প্রিয়। দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি দীর্ঘদিন পর পরিবারের সাথে দেখা করার অপেক্ষার কথা প্রকাশ করেছিলেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই অপেক্ষার পূর্ণ হল না। বৃহস্পতিবার ২৬শে মার্চ চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই পরিবার, পরিজন ও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। বৃহস্পতিবার রাত 11টায় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা নামাজ। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। কান্না আর দোয়ার মধ্য দিয়ে প্রিয় এই হাফেজকে শেষ বিদায় জানান সবাই। স্থানীয়রা জানান, সাকিবের মৃত্যু অপূরণীয় ক্ষতি। তার মতো ধর্মপ্রাণ ও বিনয়ী যুবকের অকাল প্রয়াণে পুরো কাঞ্চননগর আজ শোকাহত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আপনার একটা মিনিটের ধারণে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। এই পরিবারটার জন্য দোয়া করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করি। এই পাগল হয়ে গেছে এই ছেলেটার কথা বলতেন যারা আপনারা চলাফেরা করেন, তার বড় ভাই রবীন্দ্র, আপনারা সবাই জানেন।